এখন আমরা আলোচনা করব অ্যাটমির ব্যালেন্স লাইফ। একটা প্রোডাক্ট রয়েছে অ্যাটমির ব্যালেন্স লাইফ নিয়ে আমরা কথা বলবো। অ্যাটমির ব্যালেন্স লাইফ মূলত যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওয়েট কমানো, ওয়েট বাড়ানো এবং স্ট্রেংথ, বডি স্ট্রেংথ ধরে রাখা। এই তিনটি কাজে এই অ্যাটমির ব্যালেন্স লাইফটা আমরা ব্যালেন্স লাইফটা ব্যবহার করার জন্য কোম্পানি তৈরি করেছে এবং কোম্পানি তার অ্যাপসে এটা উল্লেখ করেছে। অ্যাটমি বলতেছে যে আপনার যদি ওজন যদি কম হয়, আপনি যদি ওজন যদি বাড়াতে চান, তাহলে আপনি ব্যালেন্স লাইফ নিবেন এবং সাথে খাবারও খাবেন। এখানে এখানে বলা হয়েছে, প্রথম যেটা বলা হয়েছে হেলদি ওয়েট ম্যানেজমেন্ট। আপনার যদি ওয়েট যদি ঠিকঠাক থাকে, আপনি শুধু স্ট্রেংথের জন্য, যদি শক্তি বাড়ানোর জন্য, স্ট্রেংথ পাওয়ার জন্য যদি আপনি যদি ব্যালেন্স লাইফ নেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার ওজন বাড়ানো দরকার নাই, কমানো দরকার নাই, কিন্তু আপনি একটু স্ট্রেংথ পেতে চাচ্ছেন। তো তখন আপনি সকালবেলা আপনি ব্যালেন্স লাইফ নিবেন এবং দুপুরে এবং রাত্রে স্বাভাবিক খাবার, যে খাবার আপনি খাচ্ছেন সেটাই খাবেন। তাহলে আপনার ওজন যা আছে তাই থাকবে, যেহেতু আপনার ওজন বাড়ানো দরকার নাই, কমানো দরকার নাই, আপনার ওজন ঠিক আছে। আর যদি এরকম কোনো মানুষ থাকে যে আপনি ওয়েট লস করতে চাচ্ছেন, মানে আপনার ওজন বেশি, ওজন যদি বেশি হয়, সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনি সকালে এবং রাত্রে দুটা মিল আপনি স্কিপ করে দিবেন, সেখানে আপনি ব্যালেন্স লাইফ খাবেন আর একবার আপনি স্বাভাবিক খাবার খাবেন। তো এইরকম আবার ওয়েট গেইনের কথা, যদি আপনি যদি লিন হন, আপনার যদি ওয়েট গেইন যদি প্রয়োজন হয়, তাহলে আপনি ব্যালেন্স লাইফও নিবেন, সাথে আপনি খাবারও খাবেন, তাহলে আপনার ওয়েট গেইন হয়ে আসবে। এখানে আমি বলবো যে এটা যদি আপনি খাবার যে স্কিপ করতেছেন, খাবার যে বাদ দিচ্ছেন, এতে এরকম ভয় পাওয়ার কোনো কিছু নাই। কারণ ব্যালেন্স লাইফের মধ্যে যে উপাদানগুলি আছে, এখানে এই যে উপাদানগুলি সব এখানে বলা আছে, এগুলি আমাদের খাবারের মধ্যে যত প্রকার উপাদান আছে, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল থেকে আরম্ভ করে বহু ধরনের মিনারেল এই ব্যালেন্স লাইফের মধ্যে রয়েছে। আমরা সাধারণত দৈনন্দিন খাবার থেকে যে সকল ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল পাচ্ছি, তার থেকে আরো বেশি মিনারেল এখানে দেওয়া আছে। যে জন্য আপনি ওই যে সকালবেলা বা দুপুরবেলা বা দুই বেলা যে আপনি খাবার স্কিপ করলেন, খাবার না খেয়ে শুধু ব্যালেন্স লাইফ খাচ্ছেন, এতে আপনার কোন রকম এনার্জির ঘাটতি তো হবেই না, শরীরে কোনো ক্ষতি তো হবেই না, বরং খাবারের সাথে আমরা যে পেস্টিসাইড খাচ্ছিলাম, খাবারের সাথে আমরা যে ইমপিউরিটিস খাচ্ছিলাম, সেই ইমপিউরিটিস গুলি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তো এখানে দেখানো হয়েছে যে আমাদের এখানে ব্যালেন্স লাইফের মধ্যে কি কি রয়েছে। এখানে এনার্জি, কার্বোহাইড্রেট, টোটাল সুগার, ডায়েটারি ফিবার, প্রোটিন, ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, কোলেস্টেরল নেই দেখানো হয়েছে, কোলেস্টেরল এখানে নাই, ভিটামিন এ, বি1, বি2, নিয়াসিন, ভিটামিন বি6, সি, ই, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সোডিয়াম, ল্যাক্টোবেসিলাই। এখানে ল্যাক্টোবেসিলাইও রয়েছে। ল্যাক্টোবেসিলাই বলতে গুড ব্যাকটেরিয়া যেটা বোঝায়, আমাদের স্টমাকে যেটা উপকারী ব্যাকটেরিয়া, সেটাও রয়েছে বিভিন্ন রকমের। তো আমরা এটা দিয়ে যদি আমরা আমাদের দৈনন্দিন দুবার যদি আমরা এটা গ্রহণ করে যদি খাবারটা দুবার বাদ দিয়ে দিই, আমাদের শরীরের স্ট্রেংথ কমার থেকে বরং স্ট্রেংথ বাড়তে থাকবে এবং আমাদের ওজনটাও কমতে থাকবে। আর শুধু ওজন বাড়ানোর জন্য আমরা যারা খাবো, তারা আমরা খাবারের মাঝখানে আমরা দুই মিলের মাঝখানে আমরা এটা নিব, তাহলে আমাদের ওজনটা বাড়বে। আর স্ট্রেংথ ধরে রাখার জন্য আমরা সকালবেলার নাস্তাটা বাদ দিয়ে সকালবেলার নাস্তার পরিবর্তে এই আমরা ব্যালেন্স লাইফটি নিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যালেন্স লাইফটা আমরা কি কি কারণে খাবো। আমরা ওজন কমানোর জন্য ব্যালেন্স লাইফ খাবো, ওজন বৃদ্ধি করার জন্য ব্যালেন্স লাইফ খাবো, আমাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যালেন্স লাইফ খাবো। আর ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমি একটু বলবো, ডায়াবেটিস রোগীরা আপনারা যদি কার্বোহাইড্রেট যদি অ্যাভয়েড করতে পারেন কোনোভাবে, ডায়াবেটিস আমাদের যে বেড়ে যায় তার একমাত্র কারণ কিন্তু আমরা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি না। আমরা কার্বোহাইড্রেটটা যদি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আপনারা এক বেলা করে ব্যালেন্স লাইফ নিয়ে, বিশেষ করে সকালবেলা আপনারা রুটি বা ভাত না খেয়ে আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা এই ব্যালেন্স লাইফটা নিন।
তারপরে আস্তে আস্তে 2 বেলা করেন, তার সাথে প্রচুর পরিমাণে সবুজ সবজি, সবুজ শাকসবজি আপনারা বাড়িয়ে দেন। আস্তে আস্তে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে নিয়ে আসুন। এখন যারা ডায়াবেটিস আছে তারা যদি কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দেয়, ক্যালোরির জন্য ওনাদের একটা সমস্যা হতে পারে। তো সেই ক্যালোরিটা আপনি ব্যালেন্স লাইফ থেকে পেয়ে যাবেন। তাইলে আপনার সুবিধাটা হচ্ছে কি, আপনি কার্বোহাইড্রেটটা নিচ্ছেন না, কিন্তু আপনার প্রয়োজনীয় ক্যালোরি, আপনি প্রয়োজনীয় ভিটামিন মিনারেল গুলি আপনি যেখানে ব্যালেন্স লাইফ থেকে পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার ডায়াবেটিসটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এক সময় দেখবেন যে আপনার ডায়াবেটিস কমে গেছে। আস্তে আস্তে আপনার ওই ডায়াবেটিস যে ফিল গুলি যে আপনি খাচ্ছেন, যে ডায়াবেটিসের ওষুধগুলি যে খাচ্ছেন, আস্তে আস্তে ডায়াবেটিসের ওষুধ আপনি ছাড়তে পারবেন। এই প্রক্রিয়াটা গ্রহণ করুন, তাহলে অনেকেই এই ব্যালেন্স লাইফ দিয়ে ডায়াবেটিস থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি।